শেখ হাসিনার সময়কালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। বাণিজ্য ঠিকভাবেই হতো, বিনিয়োগও হতো। কিন্তু মোহাম্মদ ইউনূসের সময় পর্বে খেয়াল করেছেন বাংলাদেশে বিনিয়োগ নেই, সেখানের অর্থনীতির কাঠামো ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস জিহাদের সঙ্গে যোগ রাখছেন বলে অনেকেই অভিযোগ করেছেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন। সেখানকার মানুষ বলছেন যে নামাজ পাঠের পরে জোর করে তাদেরকে আটকে রাখা হয়েছিল। কেন তাদের আটকে রাখা হয়েছিল জানেন? সাধারণ মানুষকে জোর করে মোহাম্মদ ইউনূসের কথা শোনানোর জন্য আটকে রাখা হয়েছিল। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অভিযোগ? এমনকি তাদের অভিযোগ বাচ্চাদের কষ্ট হচ্ছে, তাও তাদের আটকে রাখা হয়েছিল। কি বলেছেন সাধারণ মানুষ, শুনবো। গেট বন্ধ রাখাটা খুব খারাপ কাজ হয়েছে। কেন গেট বন্ধ করে রাখলো? আমাদের নামাজ শেষ, সবাই চলে আসবে। গেট বন্ধ রাখাটা বাচ্চাগুলো একদম মেরে ফেলাইছে ভিতরে। গেটগুলো কেন আটকে রাখছে তারা? যেমন শেষ হয় সাথে সাথে গেট খুলে দেয়। আর এখন দেখেন গেট আটকে রাখছে, বাচ্চাগুলোর অবস্থা কি হবে? বন্ধ রাখাটা খুব খারাপ কাজ হয়েছে। কেন গেট বন্ধ করে রাখলো? আমাদের নামাজ শেষ, সবাই চলে আসবে। গেট বন্ধ রাখাটা। অন্যদিকে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ক্ষমতাকালে সেখানকার মানুষের জীবন ধারণের মান নেমে গিয়েছে। 5ই আগস্ট থেকে কিভাবে প্ল্যান করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে তা জানাচ্ছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। কি বলেছেন, শুনবো। 5ই আগস্ট থেকে কিভাবে ধীরে 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 পুরো এই যে ছকটা কষা হয়েছে, যে আন্দোলনকে ছাত্র আন্দোলন হিসেবে বলা হচ্ছিল, সেই আন্দোলনের নেপথ্যে যে জামাত জঙ্গিরই অঙ্গুলি হিলন রয়েছে, সেটাও কিন্তু এই রিপোর্টে খুব সুন্দর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা তো বাংলাদেশেই থাকি, আমরা এটা প্রথমেই বুঝতে পেরেছি যখন ওরা বলল যে তুমি কে আমি কে রাজাকার। রাজাকার কিন্তু একটা ঘৃণা ভর গালি বাংলাদেশে। যে রাজাকার মানে যারা স্বাধীনতা বিরোধিতা করছে, রাজাকার মানে হচ্ছে যারা নারী নির্যাতনে পাক আর্মিকে সহযোগিতা করছে, রাজাকার মানেই হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, মানুষ হত্যা করেছে। এই রাজাকার গালিটা কিন্তু ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে শত আন্দোলনের সূতিকাগার, সেখানে থেকে যখন স্লোগান উঠলো তুমি কে আমি কে রাজাকার একটা সেকশন, তখনই আমরা বুঝছি যে এখানে জামাত জঙ্গি জিহাদিরা এটার নেতৃত্ব দিচ্ছে, ওরা ঢুকে পড়ছে। তো আমরা তখনই বলছি যে এটা আওয়ামী লীগের এই সরকারের আর কিছু করার নাই, এখন তাদের একমাত্র শক্ত হাতে দমন করতে হবে। কিন্তু সরকারের ভিতরে যারা ছিল তারা যে স্টেক হোল্ডার, যারা এই সিদ্ধান্ত নেবে, তাদেরকে কিন্তু বোঝানো সম্ভব হয়নি। তারা বুঝতে পারেনি, তারা মনে করছে যে সাধারণ ছেলেরা একটা কোটা বিরোধী আন্দোলন করছে, এটাতে সরকারের কেন এত কঠোর হওয়া দরকার, এটা তারা এখন বুঝতে পারছে। তো এই যে ওরা যে প্রতারণা করলো, সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করলো, জনগণের সাথে প্রতারণা করলো, এইটা এখন মানুষ বুঝতে পেরেছে। এই প্রতারকদের একটা শাস্তি এর তো হতেই হবে। এটা ধরুন বিশ্বের শান্তিকামী মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে দেখা যাবে যে এটা অটোমেটিক, এটা স্পন্টেনাস বিরোধিতা শুরু হবে। সেটা সময় লাগবে এবং তখন একটা গৃহযুদ্ধ শুরু হলে এরা একদম টিকবে না। গৃহযুদ্ধে তো সাধারণ মানুষ নেমে যায়,
তো সাধারণ মানুষ যখন নেমে পড়বে তখন এদের আর কি পাত্তা পাওয়া যাবে না। তবে ওই পর্যন্ত অপেক্ষা করলে এটা ড্যামেজ হয়ে যাবে, অনেক অনেক ড্যামেজ হয়ে যাবে। এটা সিয়েরা লিওনের মতো একটা দেশ হয়ে যাবে, একটা সম্ভাবনাময় বাংলাদেশ হয়ে যাবে সিয়েরা লিওন এরকম। স্যার, এই তখন মুহূর্তে দাঁড়িয়ে একদিকে সন্ত্রাসবাদ যেরকম বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, সেটা যেরকম প্রকাশ্যে দেখা যাচ্ছে, সেখানে হিন্দু বিরোধী কথাবার্তা হচ্ছে, সেখানে নারীদের কোনো সুরক্ষা নেই, একই সঙ্গে কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও এই মুহূর্তে আওয়াজ উঠতে শুরু করে দিয়েছে। সেখানকার বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে চাচা আপন প্রাণ বাঁচা একটা পরিস্থিতি হচ্ছে না? হ্যাঁ, আপনি ওটা আমি ইউনূসের বিরুদ্ধে যে সকল দল চলে গেছে এটা তো আমরা অনেক আগেই লক্ষ্য করছি। সে তার প্রত্যেকটা স্টেপস কিন্তু এই দলগুলো বাধা দিয়েছে, বিএনপি থেকে শুরু করে আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে। শেখ হাসিনার সময়কালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছিল, বাণিজ্য ঠিকভাবে হতো, বিনিয়োগও হতো। কিন্তু মোহাম্মদ ইউনূসের সময় পর্বে সেই মান যেন অনেকটাই নেমে গিয়েছে, সেখানে অর্থনীতির পরিকাঠামো ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস জিহাদিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ সামনে আসছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থাটা আরও শোচনীয়। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তারা। সেখানকার মানুষ বলছেন যে নামাজ পাঠের পর নাকি তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল। কেন জানেন? মোহাম্মদ ইউনূসের কথা তাদেরকে জোর করে শোনানোর জন্য। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবুন, বাচ্চাদের কষ্ট হয়েছে তারপরেও নাকি তাদেরকে বেরিয়ে আসতে দেওয়া হয়নি। সাধারণ মানুষের অভিযোগ শুনুন। বছর আসি কিন্তু এইরকম হয় না, এটা কিরকম নতুন? গেট বন্ধ রাখাটা খুব খারাপ কাজ হয়েছে। কেন গেট বন্ধ করে রাখলো? আমাদের নাম আসে সবাই চলে আসবে। গেট বন্ধ রাখাটা বাচ্চাগুলো একদম মেরে ফেলাইছে ভিতরে। গেটগুলো কেন আটকে রাখছে তারা? যেমন শেষ হয় সাথে সাথে গেট খুলে দেয়, আর এখন দেখেন গেট আটকে রাখছে, বাচ্চাগুলোর অবস্থা কি হবে? অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আধা ঘন্টা কোথাও আটকে রাখছে, বাচ্চার অবস্থা দেখছেন কি হয়ে গেছে? হ্যাঁ, যে কান্না করতেছে, ভয় পাইতেছে, এটা কোনো কথা বলেন? একটা মানুষ একটা অজ্ঞান হয়ে গেছে ভিতরে। হ্যাঁ, এটা তো ঠিক না, এরকম ভাবে তো বিহেভিয়ার ঠিক না। তাদের মানুষ না গেলি বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ঘটনা নামাজ শেষ, বাবা তালা খোলা দিব, তালা খোলা না কয়েক ঘন্টা পর তালা খোল, বাচ্চারা কাইন্দা কই যায়, এক বাচ্চা অস্থির মারা গেল যায়, বুড়া মানুষ একটা অস্থির যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।